অসমে ভয়াবহ বন্যা, পাশে বাংলা। অসমকে 10 কোটি অর্থ সাহায্য বাংলার। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেই আর্থিক সাহায্য মানুষ মানুষের জন্য। এক্সপোজড অসমের মুখ্যমন্ত্রী। অসমের কঠিন সময় পাশে বাংলা, এক্সপোজড মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। আপনারা জানেন সবাই, ওখানে আমাদের বাঙালিরাও প্রচুর থাকেন এবং আসামের সঙ্গে আমাদের অত্যন্ত আত্মিক সম্পর্ক রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে। প্রায় 100 জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। ভারত সরকার এবং আসাম সরকার এবং নানা সামাজিক প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে অনেকেই এগিয়ে এসেছেন। ছত্তিশগড়, মণিপুর রাজ্যের সেখানকার সরকারও আসাম সরকারকে সহযোগিতা ঘোষণা করেছে। আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 10 কোটি টাকা আর্থিক সাহায্য আসাম সরকারকে আমরা দেওয়ার জন্য এখানে প্রস্তাব রাখছি এবং আমরা সেটা আসামের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। নলসা থেকে পাশ করা কোনো আইনের পড়ুয়া বার কাউন্সিলের রেজিস্ট্রেশন পাবেন না, কড়া নির্দেশ বার কাউন্সিল অফ ইন্ডিয়ার। কি নির্দেশ দেওয়া হয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে, আরো ডিটেল আপডেট দিতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, ঠিক কি নির্দেশ দেওয়া হলো? দেখো, বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে 2026 সালের, অর্থাৎ এই বছর নালসা থেকে যে সমস্ত স্টুডেন্টরা পাস আউট হতে চলেছেন, অর্থাৎ যে সমস্ত আইনের ছাত্রছাত্রীরা 2026 সালে পাস আউট হতে চলেছেন, তাদেরকে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কোনো রেজিস্ট্রেশন দেওয়া হবে না। তাদের যারা স্টেট এজেন্সি রয়েছে তাদেরকে মানা করে দিয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার। মনে রাখতে হবে যে একজন আইনের ছাত্র বা ছাত্রী তারা পরীক্ষায় পাশ করার পর তারা আইনের যে প্র্যাকটিস করা, সেটা করার এখতিয়ার একমাত্র তখনই পান যদি তাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন থাকে। মৈত্রেয়ী, একটা বিষয় একটু জানতে চাইবো যে কেন এরকম নির্দেশ? দেখো, এই নির্দেশ দেওয়ার পেছনে মূল যে কারণ, যে নালসারের তরফ থেকে নালসারের কিছু স্টুডেন্টসরা তাদের সমাবর্তন অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত তার যাওয়ার বিরোধিতা করেছিলেন এবং সেটা নিয়ে বেশ কিছু ক্যাম্পেইন করেছিলেন। বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এর পেছনে কারা যুক্ত ছিলেন তার একটা ডিটেল রিপোর্ট দিতে হবে এবং সেই রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। বেশ। জামুরিয়ায় পুলিশের জালে প্রাক্তন টিএমসি বিধায়কের ছেলে, প্রাক্তন এমএলএ হরেরাম সিং এর ছেলে প্রেমপাল সিং গ্রেফতার। কেন গ্রেফতার, কি অভিযোগ তার বিরুদ্ধে, দীপক জানাতে পারবে আরো ডিটেল। দীপক, দেখো, বেআইনি বালি খনন নদী ঘাট থেকে এবং তা পরিবহন করা হতো বেআইনি ভাবে সম্পূর্ণ। এই অভিযোগেই প্রেমপাল সিং, জামুরিয়ার তৃণমূলের প্রাক্তন বিধায়ক, তার ছেলে প্রেমপাল সিংকে গ্রেপ্তার করে আজ জামুরিয়া থানার পুলিশ। অন্ডাল বিমানবন্দরের কাছ থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগে পুলিশ তার দলীয় কার্যালয়ে তল্লাশি চালায় এবং সেইখান থেকে প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার হয় এবং এই বিধায়কের ছেলে প্রেমপাল সিংকেও তৎকালীন মুখ্যমন্ত্রী, তৃণমূল জামানায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাকে সতর্ক করেন, কারণ এর বিরুদ্ধে অভিযোগ ওঠে লাল বাতিতে গাড়িতে উঠে এলাকায় ঘাতিয়ে বেড়ানো এবং মূলত অভিযোগ হচ্ছে বেআইনি ভাবে এই কাজ করেছেন তিনি, এমনটাই অভিযোগ। তৃণমূল আমলে একের পর এক বেআইনি আবাসন বিল্ডিং তৈরি, রিপোর্ট হাতে পেতেই অগ্নিশর্মা অগ্নিমিত্রা পাল একাধিক পুরসভার ইঞ্জিনিয়ার, ডেভেলপার এবং নির্মাণ সংস্থার প্রতিনিধিদের সতর্ক করলেন পুর নগর উন্নয়ন মন্ত্রী। সামান্য যদি এক্সটেনশন করা হয়, আপনি জানেন না সেটা অ্যালাউড নয়। আপনি একটা মিটিং রুম করে দিচ্ছেন, আপনার বিল্ডিং এ যে ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশন আপনার 8 তলা নিতে পারবে। 30,000 স্কোয়ার ফিট আপনি এমনি করে দিলেন।
है আপনি কেন অ্যালাউ করেছেন? আপনারা তো ইউএলপি থেকে কি করে অ্যালাউ করলেন এটা? বোর্ড মিটিং রেজলিউশন করানো আছে। আপনি আগের সরকারে এগুলো অ্যালাউ ছিল হয়তো, না ম্যাডাম মানে ইলিগাল কাজ করব তারপর আমি ডিভিয়েশনটা করে আমি নরমালাইজ করে নেব, এটা তো অ্যালাউ ছিল নিশ্চয়ই, ম্যাডাম কিন্তু অ্যাক্ট অনুযায়ী অ্যালাউড আছে। না ম্যাডাম আগের বোর্ড তো আমরা জানি তারা কি করেছে, তাদের উপরেও লয়ের অ্যাকশন হবে, আপনাদের উপরেও হবে, আপনাদের উপরেও হবে, নিশ্চিন্ত থাকুন, সবার উপরে অ্যাকশন নেওয়া হবে। আগামী দিন যারা দেখছে তারাও কিন্তু সতর্ক হয়ে যান, কারণ এই অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে।